হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি হচ্ছে ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো। তো চিত্রটা আমি এখানে অঙ্কন করে রাখছি। এই চিত্রের মাধ্যমে এটার কার্যপ্রণালীটা আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। মূলত এটা হচ্ছে কনভেনশনাল ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম, যেটাকে আমরা ব্যাটারি ইগনিশন সিস্টেম হিসেবেও জানি। তো এটা কার্যপ্রণালী নিয়ে আলোচনা করার পূর্বেই এটা কি কি অংশ নিয়ে গঠিত সেটা দেখে নেওয়া যাক। তো ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে 6 থেকে 12 ভোল্টের একটা ব্যাটারি থাকবে, যেটা সোর্স হিসেবে কাজ করবে। ইগনিশন সুইচ থাকবে, রেজিস্টর থাকবে, ইগনিশন কয়েল থাকবে। এই ইগনিশন কয়েলের মধ্যে দুইটা ওয়াইন্ডিং থাকে। একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, যেটা এখানে কালো পেন্সিল কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আর একটা ওয়াইন্ডিং থাকবে যেটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, যেটা লাল কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এই প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এটা মূলত একটা সফট আয়রন কোরের উপর থাকে, পেঁচানো থাকে। এটা একটা সফট আয়রন, তো এটার উপর পেঁচানো থাকে। তো প্রাইমারি ওয়াইন্ডিংটা মূলত মোটা তারের 200 থেকে 300 প্যাচ সংখ্যার হয়ে থাকে, আর সেকেন্ডারি ওয়াইন্ডিংটা চিকন তারের 21,000 প্যাচ সংখ্যার হয়ে থাকে। এই ইগনিশন কয়েলটার মূলত কাজ হচ্ছে কি, এই যে 12 ভোল্টেজ ব্যাটারি থেকে যে 12 ভোল্টেজ ইগনিশন কয়েলে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে ঢুকবে, সেটাকে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মাধ্যমে পরবর্তীতে 20,000 থেকে 30,000 ভোল্টেজে পরিণত করে সাপ্লাই করা। অর্থাৎ এটা অ্যাজ এ স্টেপ আপ ট্রান্সফরমার হিসেবে কাজ করে। তো এইখানের মধ্যে যে রেজিস্টরের কথা বলছি, সেই রেজিস্টর সম্পর্কে আরেকটা কথা বলে দিই। এটাকে আমরা ব্লাস্ট রেজিস্টর হিসেবেও চিনি। এই রেজিস্টরের কাজ হচ্ছে মূলত যে 12 ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে ঢোকে, তখন অত্যাধিক কারেন্ট ফ্লোর কারণে ওভারহিটের কারণে যাতে সেটা পুড়ে না যায়, এই জন্য মূলত ব্লাস্ট রেজিস্টরটা আমরা ব্যবহার করি। তাহলে এই গেল ব্যাটারি, রেজিস্টর এবং ইগনিশন কয়েল। ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের আরেকটা গুরুত্বপূর্ণ পার্টসের নাম হচ্ছে ডিস্ট্রিবিউটর, যেটা একাধিক যন্ত্রাংশ এবং ডিভাইসের সমন্বয়ে এটা মূলত গঠিত। তো আমি এই দুইটা চিত্রের মাধ্যমে ডিস্ট্রিবিউটরের বিভিন্ন যন্ত্রাংশগুলো দেখানোর চেষ্টা করছি। তো ডিস্ট্রিবিউটরের মধ্যে মূলত কী কী থাকে, সিবি পয়েন্ট থাকবে। এটা হচ্ছে সিবি পয়েন্ট, অর্থাৎ কন্ট্যাক্ট ব্রেকার পয়েন্ট। তো এখানে দুইটা পার্টস থাকে, একটা হচ্ছে ফিক্সড পার্টস আর একটা হচ্ছে মুভিং পার্টস। তার এটা হচ্ছে ক্যাম। এই ক্যামের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটর শেপ যখন ঘুরে, এই ক্যাম ঘুরে, এই ক্যামের এই লুপ থাকে হিলের মতো উঁচা প্রান্ত, উঁচা টাইপের। এই হিলের মাধ্যমে বা লুপের মাধ্যমে মূলত কী করে এই মুভিং পার্টসটাকে মুভ করে কন্ট্যাক্ট পয়েন্টটাকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ এই ক্যামের মাধ্যমে এই সিবি পয়েন্টকে বন্ধ করা এবং খোলার কাজ করে। আর এখানে কি আছে, কন্ডেন্সার আছে আরেকটা। সেই কন্ডেন্সারের কাজ হচ্ছে কি, কন্ডেন্সারের কাজ হচ্ছে এই সিবি পয়েন্টকে অত্যাধিক কারেন্ট ফ্লো হয়ে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে হাই ভোল্টেজে পরিণত করতে সহায়তা করা। এই গেল এই জায়গায় কন্ডেন্সারের কাজ। আর এই চিত্রে এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত রোটর। এটা রোটর, আর এটা হচ্ছে মেইন সেগমেন্ট পয়েন্ট, যে এখানে যেটার মধ্যে একটা কার্বনের একটা দণ্ড থাকে। তো এগুলো হচ্ছে মূলত সেগমেন্ট পয়েন্ট। যতটা সিলিন্ডার থাকবে, অর্থাৎ এটা যে এখানে যে চিত্রের মাধ্যমে আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে 4 সিলিন্ডার ইঞ্জিন। তো এখানে এর জন্য 4টা সেগমেন্ট পয়েন্ট আছে। তো এই সেগমেন্ট পয়েন্টের মধ্যে, প্রত্যেকটা সেগমেন্ট পয়েন্টের মধ্যে কার্বনে ছোট ছোট দণ্ড থাকে, যার মাধ্যমে মূলত এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে যে হাই ভোল্টেজটা আসে, সেটা মেইন সেগমেন্ট পয়েন্টে আসে এবং ডিস্ট্রিবিউটরের যে রোটর থাকে, এই রোটরের মাধ্যমে কি করে, যখন ডিস্ট্রিবিউটর শ্যাফট ঘুরলে রোটরের মাধ্যমে সেটা প্রত্যেকটা পয়েন্টে, সেগমেন্ট পয়েন্টে কন্ট্যাক্টের মাধ্যমে হাই ভোল্টেজটা সাপ্লাই করে ফাইনালিভাবে স্পার্ক প্লাগে পাঠায় এবং স্পার্ক প্লাগের মাধ্যমে সেই ভোল্টেজের মাধ্যমে কি করে স্পার্ক ঘটায়। হচ্ছে মূলত ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশগুলো। এইবার আমরা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম মূলত কিভাবে কাজ করে সেটা ধাপে ধাপে দেখব। তো ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে যখনই ইগনিশন সুইচ অন করা হবে, ব্যাটারি থেকে 12 ভোল্টেজ এই ব্লাস্ট রেজিস্টরের মধ্য দিয়ে ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিং, এখানে প্রাইমারি ওয়াইন্ডিং আমি কোনটা বলছি, যে এই যে কালো
কালো পেন্সিল কালারের যেটা দেখা যাচ্ছে পেন্সিলের দিয়ে সেটা হচ্ছে মূলত প্রাইমারি ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে 12 ভোল্টেজ সাপ্লাই হবে। তো 12 ভোল্টেজে সাপ্লাই হবে, এই 12 ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে ফ্লো হবে কি হবে না সেটা মূলত নির্ভর করবে এই সিবি পয়েন্টের উপর। এই সিবি পয়েন্টের কারণ এই সিবি পয়েন্টের মাধ্যমে মূলত সার্কিটটা সম্পন্ন হয়। এই যে গ্রাউন্ডের লাইনটা পায়, তো যখন এই সিবি পয়েন্ট কন্টাক্টে থাকে তখন এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে 12 ভোল্টেজ সাপ্লাই হয় এবং 12 ভোল্টেজ যখন এখানের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন যেহেতু এটা একটা সফট আয়রনের উপর পেঁচানো, তো এই জায়গার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো যখনই এই যে ক্যামটা যেহেতু ইঞ্জিন যখন চলে তখন ডিস্ট্রিবিউটরের শ্যাফট যখন ঘুরে তখন ক্যামও ঘুরে, এই ক্যামের লোবের মাধ্যমে এই যে সিবি পয়েন্টের মুভিং পার্টসটাকে তখনই ধাক্কা দিয়ে স্প্রিং টেনশনের বিপরীতে এক্সপানশন করে, অর্থাৎ স্প্রিংটাকে এক্সপানশন করে এই কন্টাক্ট পয়েন্টটাকে ওপেন করে দেয়। কন্টাক্ট পয়েন্টটাকে ওপেন করে দেওয়ার সাথে সাথেই এই জায়গার মধ্যে যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছিল সেটা বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার কারণে তখন কি হয়, তখন যে এই জায়গার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছিল সেটা কন্ডেন্সারের মাধ্যমে শোষিত হয়ে যায়। সহজে খুব সাথে সাথে শোষিত হয়ে যাওয়ার কারণে ওইখানে ম্যাগনেটিক ফিল্ড কলাপস করে এবং এই জায়গার মধ্যে অর্থাৎ কন্ডেন্সারের এই জায়গায় এখানে এই ব্যাটারির যে 12 ভোল্টেজ তার চাইতে এই জায়গায় ভোল্টেজ বেশি হয়, তখন একটা রিভার্স কারেন্ট ফ্লো হয়। এই রিভার্স কারেন্টটা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে ফ্লো হয়। সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে যেহেতু পাক সংখ্যা বেশি, তখন সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে ফ্লো হওয়ার সময় সেটা 20,000 থেকে 21,000 ভোল্টেজ হয়ে বের হয়ে ডিস্ট্রিবিউটর মেন সেগমেন্ট পয়েন্টে আসে। তো ডিস্ট্রিবিউটর মেন সেগমেন্ট পয়েন্টে আসলে তখন কি করে, যেহেতু ডিস্ট্রিবিউটর শ্যাফটগুলো ক্যামও ঘুরে এবং রোটরও ঘুরে, তখন রোটরের মাধ্যমে যে কয়টা সেগমেন্ট পয়েন্ট আছে সিলিন্ডারের, অর্থাৎ সিলিন্ডার অনুসারে এখানে এটা 4 সিলিন্ডার আমি আগেই বলছি, এই জন্য 4টা স্পার্ক প্লাগ দেখানো হয়েছে। তখন টাইমিং অনুসারে এই রোটর ঘুরে ঘুরে ওই হাই ভোল্টেজটা যখন যে সেগমেন্ট পয়েন্টে কন্টাক্ট লাগবে সেই সেগমেন্ট পয়েন্টের মাধ্যমে হাই ভোল্টেজটা হাই টেনশন লিড হয়ে ওই সিলিন্ডারের স্পার্ক প্লাগে চলে আসবে। তো স্পার্ক প্লাগে চলে আসলে কি হবে, তখন ওই স্পার্ক প্লাগের সেন্টার ইলেকট্রোড এবং সাইড ইলেকট্রোড, এই দুই ইলেকট্রোডের মাধ্যমে যখন হাই ভোল্টেজ আসে সেন্টার ইলেকট্রোড থেকে, তখন সাইড ইলেকট্রোডের মধ্যে লাফ দেয়, ভোল্টেজটা লাফ দেয়, তখন ওই স্পার্কের সৃষ্টি হয় এবং এয়ার প্লাস ফুয়েল মিক্সার কম্প্রেসড করা এয়ার প্লাস ফুয়েল মিক্সারের মধ্যে আগুন ধরে এবং ব্লাস্ট হয়। মূলত এইভাবে ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম কাজ করে।